নমস্কার গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। আজকের ব্লগটা হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়ি নিয়ে। তো চলেন আজকের ব্লগটা শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন রান্নার কাজ করা হচ্ছে। সবাই হাতে হাতে রান্নার কাজ করতেছে। ওইখানে রান্না করা হচ্ছে, এখানে তেঁতুল কাটা হচ্ছে এবং ওই পাশে কপি কাটা হচ্ছে, যেটা দিয়ে ঘন্ট রান্না করা হবে। যেহেতু অনেক মানুষের আয়োজন, সেহেতু খাবারও অনেক রান্না করা হবে, যার কারণে গ্রামের মহিলারা সবাই এসেছে, হাতে হাতে কাজ করে দিচ্ছে এবং কপিগুলো কেটে দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন ভাত রান্না করা হচ্ছে। গ্রামে সচরাচর ভাত রান্নার কাজ পুরুষেরাই করে থাকে, এজন্য সবাই হাতে হাতে ভাত রান্নার কাজ করছে। যে জায়গায় খাবার পরিবেশনা করা হবে সেখানে দেখতে পাচ্ছেন রং দিয়ে দাগ কাটা হচ্ছে, যাতে সবাই সিরিয়াল মাফিক বসতে পারে এবং খাবার পরিবেশনায় কোনো অসুবিধা সৃষ্টি যেন না হয়। দেখতে দেখতে ভাতও অনেক রান্না করা হয়ে গেছে এবং সেই সাথে ডালও প্রায় রান্না শেষ। এখানে ধামাই করে ডাল রাখা হয়েছে, কিন্তু ভাত আরো অনেক রান্না করতে হবে, এই জন্য ভাত রান্নার কাজ এখনো চলমান রয়েছে। এখানে যে বালতিগুলো দিয়ে ডাল তরকারি পরিবেশনা করা হবে সেগুলো ধোয়া হচ্ছে। যারা খাবার পরিবেশনা করবেন তারা সবাই এখানে খেতে বসেছে। যেহেতু অনেক লোকের আয়োজন, সেহেতু খাবার পরিবেশনা করার লোকও অনেক দরকার। দেখতে পাচ্ছেন খাবার পরিবেশনার কাজ শুরু হয়ে গেছে। লোকজন সবাই প্রায় বসে পড়েছে। সবাই পুরো বসে গেলেই খাবার দেওয়া শুরু হবে। সবাই বসে পড়েছে এবং সবাইকে প্লেট দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড মাইক নিয়ে খাবার পরিচালনা কাজ করা হচ্ছে। সবাই এখানে মাছের বাটি হাতে দাঁড়িয়ে রয়েছে মাছ পরিবেশনা করার জন্য। খুবই সুন্দর ও সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশনার কাজ সম্পন্ন করা হচ্ছে। কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই খাবার পরিবেশনা করা হচ্ছে। সব আইটেম পরিবেশনা শেষে এখন দই পরিবেশনার পালা, তাই সবাই দইয়ের পাতিল হাতে করে দাঁড়িয়ে রয়েছে। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন এবং আমার নেক্সট ব্লগের অপেক্ষা করবেন।